নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে জিরো আওয়ার শুরু করার বিষয় আমি সর্বিশ্বা রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে সাহানা রয়েছে। আমি এই জন্য বলছি, সাহানা, আমার আজ থেকে আজকে আমরা একটু ভালো কোনো বিষয়ের ওপর অবশ্যই কথা বলবো, তার কারণ আমার না ঠিক আজ থেকে 200 বছর আগেকার কথা মনে পড়ছে। তোমার মনে পড়ে আজ থেকে প্রায় 200 বছর আগে যখন ব্রিটিশদের হাতে বন্দি এই দেশ, স্বাধীনতার আন্দোলন তো অনেক পরের কথা, যখন একটা সময় যেখানে স্বামীর মৃত্যুর পর মেয়েদেরকে চিতায় অগ্নি একেবারে জীবন্ত তাদেরকে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ দিতে হতো। সেই সতীদাহ প্রথা যে সময় রদ হয়েছিল 1829 সালে, একটা সময় চিতার আগুনে মেয়েদেরকে জ্বলে পুড়ে খাক হতে হয়েছে। তারপরও দেশে স্বাধীনতা এসেছে, তারপর মেয়েরা আজ আকাশ গগনচুম্বী সাফল্য তুলে ধরেছে। আজ এই মেয়েরা, আজকে এই ভারতের মেয়েরা যেখানে পাকিস্তানের মাটিতে গিয়ে একেবারে তাদেরকে দুর্মুষ করে এসেছে, আজকে এই মেয়েরা বিশ্বকে মুঠোবন্দি করেছে। আর আজকে আমরা অবশ্যই গর্বের সঙ্গে বলতে পারি, চাক দে ইন্ডিয়া। সাহানা, একদমই তাই, চাক দে ইন্ডিয়া বলেই আজকে জিরো আওয়ার শুরু করব, কারণ একেবারে বিশ্বজয়, ভারতের বিশ্বজয় অবশ্যই বলবো। এবং তার পাশাপাশি একটু যদি আমরা পরিসংখ্যানের দিকে নজর রাখি, যেমন হিস্ট্রিটা কিছুটা বললো শর্মিষ্ঠা, এই ওয়ার্ল্ড কাপে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে পরপর 3টে হার, অর্থাৎ হারের হ্যাট্রিক, তারপর ঘুরে দাঁড়ানো, এবং কাদের এগেনস্টে ঘুরে দাঁড়ানো? কিউইদের এগেনস্টে ঘুরে দাঁড়ানো। তারপর অস্ট্রেলিয়া, যেই অস্ট্রেলিয়া 2017 সালের পর একটা ম্যাচও মহিলাদের বিশ্বকাপে হারেনি, সেই অস্ট্রেলিয়াকে হারালো টিম ইন্ডিয়া, এবং তারপর বিশ্বজয় টিম ইন্ডিয়ার। এবং যে ছবিগুলো উঠে এসেছে, একেবারে আমরা বারবার বলে থাকি ক্রিকেট একটা দলগত খেলা, এবং প্রত্যেকের যে ভূমিকা এই ম্যাচে এবং জয়ের পরে সেই উল্লাস, প্রত্যেকটা মুহূর্তে এখনো আমরা যেন সেই মুহূর্তগুলো অনুভব করছি। বিশ্বজয় 3বার 2005 থেকে খুব এক্সাইটেড। স্যার, আমার সত্যি কথা বলতে ইচ্ছে করছে যে আমরা কদিন আগে দেখো দীপাবলি পালন করেছি, কিন্তু কালকের যে আতশবাজি আমরা দেখেছি আকাশে, একেবারে রঙিন হয়ে উঠতে গোটা দেশ একটা নতুন, আমি বলবো একটা বোনাস পাওয়া এই দীপাবলি। আমরা দেখো সেই ছবি দেখছি, কে বলবে যে এটা দীপাবলি থেকে কোনো অংশে কম ছিল? আর মুম্বাই যেন সবসময় একটা লাকি চার্ম, এবং এটা আমাদের বলতেই হয়। আর কিন্তু তুমি না হারের কথা বলছিলে, আমার একটা কথা বলতে ইচ্ছে করছে যে হার যদি এভাবে দেখি নাকি ঘুরে দাঁড়ানো, কারণ যে শুরুটা আমি করেছিলাম, দেখো একটা সময় মেয়েরা যে জায়গায় ছিল, আমি মেয়েদের একটা অবস্থান তুলে ধরার চেষ্টা করছি বা করেছি, কারণ একটা সময় আমাদের যারা পূর্বসূরি ছিলেন, যাদের এই অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে, এবং আজ মেয়েরা নিজেদের কৃতিত্বে, নিজেদের সাফল্যে নিজেদেরকে সেই শিখরে নিয়ে গিয়েছে, যেখানে আজকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে আজকে আমরা যে পারি, আমরা নারী, আমরাই পারি, এটা আমরা গর্বের সঙ্গে বুক ঠুকে বলতে পারি। সাহানা, একদমই তাই। এবং শেন ওয়ার্নের একটা কথা বলবো, নেভার গিভ আপ, জাস্ট অ্যাবসলিউটলি নেভার গিভ আপ, এমনটাই বলেছিলেন তিনি। এবং সত্যি আমি যদি এই ওয়ার্ল্ড কাপের পরিসংখ্যানের দিকে নজর রাখি, সেই কথাটা যেন অক্ষরে অক্ষরে মিলে গেছে। আর এই জয়ের পর গোটা দেশ জুড়ে উল্লাস, উচ্ছ্বাস, উদযাপন, আর সেই ছবিগুলোই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাশাপাশি কি বলছেন ক্রীড়াপ্রেমী মানুষজন এই জয়ের পর, একটু দেখাই আপনাদের। I feel very proud to be an Indian. इंडिया जीत गई है, वुमेन्स क्रिकेट टीम जीत गई है, लड़कियां किसी से कम नहीं है। बहुत अच्छा लग रहा है, और जो कैच पकड़ा था उन्होंने, बहुत ही मजा आया। अब बहुत खुश हुआ, मजा आ गया। शेफाली ने आउटस्टैंडिंग, मजा आ गया। लास्ट जो उसने रिकवरी करी है, उससे पहले चुना नहीं गया था, और वो आई और आके आज ऑलमोस्ट मैन ऑफ द मैच लेके गई है। अमेजिंग, बहुत प्राउड फील कर रहा है। इंडिया के चैंपियन होने की हार्दिक शुभकामनाएं, बस यही कहना चाहता हूँ। प्राउड ऑफ ऑल लेडीज। आज हरमनप्रीत की कैप्टनसी में इतना अच्छा खेली, हमें बहुत प्राउड है। जैसे स्मृति मंदाना खेली, हमें बहुत प्राउड है। और जो जैसे भी खेली, मैं एक ही बात कहना चाहूंगी, ईस्ट और वेस्ट, इंडिया इज द बेस्ट। Absolutely thrilled, because it's always that men cricket takes so much of importance today. It's such a lovely sight here that we are cheering up for Indian women cricket team, and it's honestly every time we have really boasted about Indian men cricket, but this time it's such a pleasure, such a great feeling that we are feeling so proud. We are here to celebrate Indian women. Being as a woman especially, it is a really proud moment for our country, and a women team at a time India was not even given the status of a good cricketer team. Now it's even the
Even the women team is winning right now. सबसे ज्यादा खुश तो इस बात के लिए था कि आज जब जीत के बाद बाहर निकले, बाहर उतना ही क्राउड था। पहले किसी को पता भी नहीं होता था कि वुमेन्स टीम का मैच हो रहा है। आज उतना ही क्राउड बाहर है। हम अभी सेम ईयर में पिछली बार आई थिंक चैंपियंस ट्रॉफी के लिए इसी सर्कल पे आए थे सेलिब्रेशन के लिए, और उतना ही सेलिब्रेशन आज भी है। सबसे बहुत बढ़िया बात है। तीसरा वर्ल्ड कप आ गया हमारे पास। पहले मेंस वर्ल्ड कप, चैंपियंस ट्रॉफी, वुमेन्स वर्ल्ड कप। हरे इंडिया, इंडिया! बहुत ज्यादा प्राउड फील कर रहे हैं फाइनली। इस बार गर्ल्स ने प्राउड फील कराया पूरी इंडिया को वर्ल्ड कप लाके। feeling very proud. This is the proudest day for Indian women's cricket, man. We're so proud that the women have finally accomplished what the men did so many years ago. The amount of women who are playing cricket today is unbelievable, and there is nothing better than this for women's cricket. এবং সেই উচ্ছ্বাসের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং এখানে কিছু প্রতিক্রিয়া। শর্মিষ্ঠা, একটা বিষয় দেখলে আগে আমরা জানতেই পারতাম না কবে ম্যাচ হচ্ছে। একটু যদি বলি, এটা কিন্তু তৃতীয়বার আমরা মহিলাদের বিশ্বকাপের ফাইনালে উঠলাম। 2005 ও 2017তেও আমরা কোয়ালিফাই করেছিলাম ফাইনালের জন্য, কিন্তু এবারে যে উচ্ছ্বাস, এই যে মাঠ পর্যন্ত আসা, তার যে লড়াইটা এবং তারপর বিশ্বকে নিজের মুঠোয় বন্দি করা, সেই যে উচ্ছ্বাসটা, সেটা যেন আজকে গোটা ভারতবর্ষে প্রতিফলিত হচ্ছে। এবং শুধু তাই না সাহানা, আমি আবার আরেকটু ঘুরিয়ে বলার চেষ্টা করি। তা হচ্ছে যে এই যে ছবি আমরা দেখলাম, এই যে এত উচ্ছ্বাস, মানে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, মানে এরকম ম্যাচ আমরা কখন, একটু মনে পড়ছে কি আমরা এই ছবিটা কখন দেখি? আপনারা ভাবুন তো। আমি মনে করে দিচ্ছি, আমরা এই ম্যাচ দেখতে পাই তখনই, মানে এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তা হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ হলো, কিন্তু কে বলবে কাল তো প্রোটিয়ারা সামনে ছিল, কিন্তু একেবারে অবিশ্বাস্য, মানে সত্যি এই প্রথম মেয়েরা বিশ্বকাপ জয় করলো। সত্যি একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এবং নারী পুরুষ শিশুরা নির্বিশেষে এইভাবে বাঁধ ভাঙা, তাদের এই আনন্দ, তাদের এই জয়, তাদের এই সাফল্য, তাদের এই বিশ্বাস, তাদের এই আত্মবিশ্বাস, এটাই অনেক। কারণ আমরা বিশ্বের দরবারে মাথা তুলে সব সময় ছিলাম, ভারত আছে, ভারত থাকবে, তারই যেন একটা দৃঢ় অঙ্গীকার। সাহারা, একদমই তাই। এবং আমরা যেমন সেমিতে দেখেছিলাম জেমাইমা রড্রিগেজ, তার যে পারফরমেন্স, তেমনটা আমরা দেখেছিলাম, এবং এই ম্যাচে কিন্তু আমরা দেখলাম শেফালি এবং দীপ্তি, এই দুজনের একেবারে দুর্দান্ত পারফরমেন্স, এবং পাশাপাশি যেমনটা বলছিলাম দলগত পারফরমেন্স এতটাই ভালো ছিল, এবং প্রত্যেকটা মুহূর্ত, যদিও বা আমরা জানি লরা উলভার্ট তিনি কিন্তু সেঞ্চুরি করেছেন এই ম্যাচেও, অর্থাৎ প্রোটিয়াদের হয়ে, কিন্তু তারপরেও তিনি দলকে জেতাতে পারলেন না। কিন্তু যেই পারফরমেন্স আমরা গতকাল দেখেছি, কোনো অংশে মানে এক মুহূর্তের জন্য ঠিক একটা ফাইনাল যেরকম হওয়া উচিত সাফল্যে, আমি সত্যি বলছি, তার কারণ প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে ইতিমধ্যে সাফল্যের বন্যা আসছে, একের পর এক পোস্ট আসছে, শুভেচ্ছা বার্তাগুলো একবার আমরা তুলে ধরবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি মেয়েদের এই সাফল্যে উচ্ছ্বাসকে কুর্নিশ জানিয়েছেন। তিনি পরিষ্কার যে উল্লেখ করেছেন, মানে মেয়েদের এই জয় একটা আত্মবিশ্বাস এবং লড়াই, ধৈর্য এবং অনেকটা বড় বিষয়, এবং দক্ষতার, আত্মবিশ্বাস এবং দক্ষতার জয়, এবং গোটা টুর্নামেন্ট জুড়ে একটা ধারাবাহিকতা বজায় রেখেছে কিন্তু মহিলা ভারতীয় টিম। সাহানা, একদম দলগত সংহতি দেখিয়েছে এই দল, এবং প্লেয়ারদের অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও উইমেন ইন ব্লুকে অসাধারণ জয়ের জন্য সারা দেশ গর্বিত সেই পোস্ট করেছেন, এবং প্রতিযোগিতা জুড়ে লড়াই ও কর্তৃত্ব তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। তোমরা আমাদের হিরো, ভারতীয়দের জয় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং ভুলে গেলে চলবে না আমাদের রাজ্যের মেয়ে রিচা ঘোষের 24 বলে 34 রানের ইনিংসও কিন্তু কালকের জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন মাঠে নেমেছিল রিচা, তখন 34 রান ভীষণ মূল্যবান ছিল সেই মুহূর্তে টিমের জন্য, ভুললে চলবে না। এবং অবশ্যই সাহানা, তোমার কি একটু বাড়তি আনন্দ হচ্ছে? কারণ শিলিগুড়ির মেয়ে একদমই তাই, রিচা আমাদের সকলের কিন্তু সাহানার জন্য একটা বাড়তি পাওনা, যে একেবারে শিলিগুড়ির মাটির মেয়ে রিচার ফ্যামিলিতেও কিন্তু একটা আনন্দের উচ্ছ্বাস। তাই অবশ্যই কিন্তু সাহানার 1%-এরও বেশি আনন্দ এই মুহূর্তে, উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস ভেঙে পড়ছে। আমি যাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে ক্রীড়া বিশেষজ্ঞ দীপঙ্কর গুহ আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর দা, সত্যি না বলে থাকতে পারছি না, এবং স্বাগত জানাচ্ছি। মাঝে একটা দীর্ঘ 14 বছরের অপূর্ণতা ছিল, এখান থেকে কোথাও একটা আত্মবিশ্বাস, একটা জেদ কাজ করছিল যে এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যে লক্ষ্য, এবং অবশেষে ভারতের মেয়েরা পারল, বিশ্ব চ্যাম্পিয়ন আমরা।
আমরা একটু দীপঙ্কদাকে সঙ্গে রেখে আবার একটু আলোচনায় ফিরি, আমি আর সাহানা, যেটা বলছিলাম সাহানা। একদমই তাই, এবং রিচা ঘোষের সাফল্য এবং পাশাপাশি প্রত্যেকের পরিসংখ্যানের দিকে যদি আমরা নজর রাখি এবং শুরুর দিক থেকেই যে একটা প্রবণতা, মানে প্রোটিয়াদের ওপর একটা চাপ সৃষ্টি করার প্রবণতা, যেটা আমরা দেখে থাকি সচরাচর ক্রিকেটে, যে বোলারদের কর্তৃক একটা মানে উল্টো দিকে যায় না, ব্যাটার রয়েছে মানে অপোনেন্ট দলের, তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করা, কারণ কোনো একটা জায়গায় গিয়ে হয়তোবা তারা ভাঙবে, ভুল কোনো শট বেছে নেবে এবং তারপরেই ভুল করে বসবে, উইকেট হারাবে। এই যে চাপে রাখার যে প্রবণতা, সেটাও কিন্তু আমরা গতকালকের ম্যাচে যদি দেখে থাকি একেবারে স্পষ্টভাবে কিন্তু সেই বিষয়টা উঠে এসেছে। একেবারে 1 থেকে 10 ওভার এই টাইমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো দলের বোলিং ইনিং এর ক্ষেত্রে, এবং সেটাই কিন্তু কালকের ম্যাচে আমরা দেখেছি। কিন্তু অবশ্যই আরও একবার বলবো লরা উলভার্টের কথা, কারণ তিনি যেভাবে দাঁড়িয়ে থেকে মানে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন, অবশ্যই তার সেঞ্চুরি, কিন্তু তারপরেও তিনি প্রোটিয়াদের জেতাতে পারেননি। কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে হরমনপ্রীত কৌরের কথাও আলাদা করে বলতে হচ্ছে, কারণ এই নিয়ে হরমনপ্রীত কৌর তিনি কিন্তু 5 বার বিশ্বকাপ খেললেন এবং 5মবারে এসে মানে বলে না যে সবর কা ফল মিঠা হতা হ্যায়, তাই যেন হলো হরমনপ্রীতের জন্য। এবং যারা প্রাক্তনী রয়েছেন, মানে আমাদের ক্রিকেটের যারা প্রাক্তনী রয়েছেন, ঝুলন গোস্বামী থেকে মিতালি রাজ, প্রত্যেকেই কিন্তু তারা একেবারে অবশ্যই একদম এই উচ্ছ্বসিত আমরা প্রত্যেকেই, সত্যি আমাদের একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস যেন আবেগের মধ্য দিয়ে বারবার পরিস্ফুট হচ্ছে। এবং মহিলা ক্রিকেট দলের কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার, তার একটা বক্তব্য পাচ্ছি, স্বাভাবিকভাবে তিনিও উচ্ছ্বসিত মেয়েদের এই সাফল্যে। তিনি কি বলছেন, এই জয় আগামীতে দিশা দেখাবে, বক্তব্য শুনবো। এটাকে যদি আপনি দেখতে চান 1983 সালের বিশ্বকাপের সঙ্গে আপনি এটাকে তুলনা করতে পারেন। 1983 সালে যেরকম ছেলেরা বিশ্বকাপটা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের মতো একটা টাফ টিমকে হারিয়ে, যে টিমকে হারানোর কথা কেউ চিন্তা করতে পারতো না, সেরকমই এবার ওমেন্স টিমও অস্ট্রেলিয়ার মতো অপ্রতিরোধ টিমকে হারিয়ে তারা ফাইনালে ওঠে এবং সাউথ আফ্রিকা মতো একটা শক্তিশালী টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া, এটা সত্যি খুব আনন্দের এবং ওমেন্স ক্রিকেটের পক্ষে খুবই দরকার ছিল এটা। একটা জিনিস হচ্ছে, রিচার সঙ্গে আমার যখনই কথা হতো তখনই ওর কাছে একটা জিনিসই শুনতে পারতাম যে ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হতে হবে, হোম সয়েলে খেলা। তো ওটা ওর একটা স্বপ্ন ছিল। প্লাস ঝুলন গোস্বামী যেটা চিরকাল স্বপ্ন দেখে এসছে, সেটাকে সার্থক করার পেছনে আমাদের বাংলা রিচারও একটা বিশাল অবদান। বাংলা মহিলা দলের কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার, তার প্রতিক্রিয়া আপনারা দেখলেন। এর পাশাপাশি রিচা ঘোষের বাবা তিনি কি বলছেন, কারণ এই জয়ের ফলে উচ্ছ্বসিত আমরা সবাই। রিচা ঘোষের বাবা কি বললেন দেখুন। মানে দেখুন, সেলিব্রেশন তো এখনো মানে কি বলবো, মানে সেরকম সে অর্থে চালুই করিনি, কারণ আমাদের যে স্বপ্নটা আর কি, হ্যাঁ, ওটা তো পূরণ হয়েছে। স্বপ্ন দেখাতে ওরা শিখিয়েছে আমাদেরকে, মানে স্বপ্ন দেখতে শিখিয়েছে এবং সেই স্বপ্নটা কিন্তু ওরাই আবার পূরণ করলো, বাস্তবায়িত করলো। তো সেটাই আর কি কালকে ওর সাথে শেয়ার করলাম সেই মুহূর্তগুলো। হ্যাঁ, এখন সেলিব্রেশনের যে সেকেন্ড মানে চ্যাপ্টারটা আর কি, সেটা এখন হবে। রিচা ঘোষের বাবা যেমন জানাচ্ছিলেন সাহানা, অন্যদিকে দীপ্তি শর্মা, অর্থাৎ মেয়ের সাফল্যে এবার বাবা কি বলছেন শোনাবো। शर्मा इंडिया भारत माता की जय। दीप्ति ने बहुत अच्छा प्रदर्शन किया, ये हमें उम्मीद थी, वो खरी उतरी अपने देश का गौरव बढ़ाने के लिए। बेटी, पूरी टीम इंडिया को बधाई हो, पूरे देश को बधाई हो, सभी को बधाई हो, सभी को बधाई हो। धन्यवाद। বেশ, অর্থাৎ উচ্ছ্বসিত সাহানা এতটাই যে রিচার বাবা যেরকম এবং অবশ্যই দীপ্তি শর্মার মা ছিলেন, এবং এটাই উচ্ছ্বাস যেন আমাদের একটা আবেগ এবং শরীরী প্রজ্বলনের মধ্য দিয়ে সেটা কিন্তু একটা প্রকাশ পাচ্ছে, শরীরী একটা বহিঃপ্রকাশ। এবং আমরা দেখতে পাচ্ছি, কারণ বাংলা নয় গোটা দেশের ঘরে ঘরে এই আবেগ কেনই বা হবে না, কারণ এটা একটা টিম ওয়ার্ক। আমরা যেমন জানি প্রত্যেকটা কাজে, দেখো আমরা কথায় ছোটবেলায় পড়েছিলাম যে ইউনিটি স্ট্রেংথ, অর্থাৎ
একসঙ্গে অনেকগুলো কাঠি ভাঙা কিন্তু বেশ কঠিন, ইনফ্যাক্ট ভাঙা যায় না, কারণ এখানেও কিন্তু কারণ একজন নয়। আমি যদি বলি যে কারো কারো পারফরমেন্স সেক্ষেত্রে হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা যদি দেখি গোটা টিমটা ভালো খেলেছে এবং অনেক সময় দেখা গিয়েছে বিভিন্ন প্লেয়াররা যারা কিন্তু বেশ কিছুটা ব্যাক ফুটে ছিল তারা কিন্তু এদিন জ্বলে উঠেছে। সাহারা একদমই তাই, এবং দলগত খেলা ক্রিকেট এবং একজনের পারফরম্যান্সেতেও যে জেতা সম্ভব নয়, লরা উলভার্ট সেটা যেমন প্রমাণ করেছে, ক্যাপ্টেন সবটা করতে পারে। একদমই তাই, এবং সেখানে দলগত পারফরম্যান্সে যে জয়ের মূল চাবিকাঠি সেটাও কিন্তু প্রমাণিত হয়ে গেছে। বিসিসিআই এর তরফে ঠিক কি জানানো হয়েছে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর, দেখুন। Yeah, Indian team has been able to break the jinx of not winning a ICC World Trophy. So this time they have done it, and we are very proud of the performance of our Indian team led by Harmanpreet Kaur. And on behalf of BCCI, I congratulate all the players, including the captain, the team support staff, as well as the persons who are behind their successful story. দেখো সাহানা, এটা ছিল বিশ্ব জয়ের একটা ফাইনাল। দেখো একদিকে যখন আমরা ক্রিকেট দেখতে বসি এবং সেখানে যদি ভারত পাকিস্তান ম্যাচ হয় তাহলে তো তার উন্মাদনা 10 গুণ বেড়ে যায় এবং সেই উচ্ছ্বাস একটা আলাদা, সেটা নিয়ে আমরা ভালো মতো জানি, প্রত্যেকটা বাঙালিরা জানি, প্রত্যেকটা ভারতীয়রা জানেন। কিন্তু যখন হয় যে মহিলাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন, সেখানে আলাদা করে একটা উচ্ছ্বাস থাকে, আবেগ থাকে এবং সেই আবেগের পিছনে লুকানো অনেকগুলো ব্যর্থতাও থাকে। প্রথমে আমরা কিন্তু জানি যে এই 3 কন্যা এবং যারা কিন্তু একাধিক আজকে হয়তো যারা সাফল্যের মুখ দেখেছেন কিন্তু তাদেরকে একাধিকবার হোঁচট খেতে হয়েছে। হারমানপ্রীত থেকে শুরু করে দীপ্তি শর্মা এবং রিচা, এরা প্রত্যেকেই একটা সময় কিন্তু প্রচুর কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছেন, প্রচুর ব্যর্থতা দেখেছেন। আর যে কোনো আমরা জানি যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, কথাটা ভুললে চলবে না, এবং এইটাই বোধহয় বারবার নানাভাবে হয়তো এটাই সামনে আসে। এবং আমরা বলছি আজকে এই হাসিটা কিন্তু শুধু তাদের মুখে নয়, এই হাসি তো তারা আমাদের দিয়েছে, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে গেলেন। মানে এই ইতিহাস মোছা তো কারোর পক্ষেই সম্ভব নয়, কারণ এটা একটা আত্মবিশ্বাস, এটা একটা রুদ্ধশ্বাস জয়, এবং অবশ্যই ভারতীয়দের এই জয়ে কিন্তু একের পর এক জায়গা থেকে যারা শুভেচ্ছার বন্যা পাঠিয়ে দিচ্ছেন। সাহানা একদমই তাই, এবং শুধুমাত্র তাদের কথা বললেই হবে না। জেমাইমা রড্রিগেজ, যাকে আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়ার এগেনস্টে তার সেই ইনিং, সেদিনও হারমানপ্রীত দারুণ খেলেছিলেন এবং জেমাইমা সেদিন নট আউট ছিলেন। শুধু তাই নয়, এরকম অনেকজনকে সমালোচিত হতে হয়েছে, এবং এই মাঠ অবধি পৌঁছানোর যে লড়াই সেটাকেও কিন্তু কুর্নিশে জানাতেই হয় শর্মিষ্ঠা। একদমই তাই। আরও একবার আমাদের সঙ্গে আমরা দীপঙ্কর বাবুর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। ক্রীড়া সাংবাদিক দীপঙ্কর গুহ আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর দা, আরও একবার স্বাগত আপনাকে পাচ্ছি আমরা। এবং সত্যি কথা বলতে গেলে যেটা আমি প্রশ্ন রেখেছিলাম যে একটা দীর্ঘ একটা অপূর্ণতা ছিল আমাদের প্রত্যেকের মনে, আর সেই অপূর্ণতাকে বোধহয় আমরা পূর্ণতার রূপ দিতে পেরেছি। আর এখানেই বিশ্ব চ্যাম্পিয়ন আজ আমরা মেয়েরা। একেবারেই ঠিক, এবং শুধু তাই নয়, এই মুহূর্তে আমি বম্বেতেই আছি। তো এখানে যেটা ভালো লাগছে, তুমি দেখো খেয়াল করে, আমরা ছেলেদের বলো মেয়েদের বলো যতবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি তার মধ্যে বাঙালি অর্থাৎ বাংলার কোনো ক্রিকেটারের সেভাবে কোনো কন্ট্রিবিউশন কিন্তু নেই। কিন্তু আজকে রিচা ঘোষ, বাংলার শিলিগুড়ির নর্থ বেঙ্গলের মেয়েটি, যে পরপর 2টি ইনিংস খেলেছেন সেমিফাইনাল এবং ফাইনালে, বিশেষ করে আমি বলবো ফাইনালে যে রানটা তিনি অত কম বলে 4 ছক্কা হাঁকিয়ে তুলে নিলেন, তাতে আমার ধারণা যে আবার ভারতীয় ক্রিকেটে বাংলার ক্রিকেটের যে অবস্থান সেটা আবার নতুন করে জানান দিয়ে গেল। এবং শুধু তাই নয়, আমি বলবো এমনকি অনেক প্রাক্তন ক্রিকেটার তারা বারবার এই বিশ্বকাপ চলাকালীন বলছিলেন যে রিচা ঘোষকে কেন উপর দিকে তুলে আনা হবে না, কারণ তার ব্যাটিং অর্ডার প্রায় 5-6 তলার দিকে চলে যাচ্ছিল, অর্থাৎ হার্ড হিটার হিসাবেই তাকে শুধু কাজ করতে হচ্ছিল। তো এই সব মিলিয়ে বলতে পারি যে এই একটা বিশ্বকাপ, যে বিশ্বকাপটা শুধু ভারতের নয়, আলাদা করে মনে হয় বাংলারও। শর্মিষ্ঠা, সাহানা। হ্যাঁ দীপঙ্কর, একটু সঙ্গে থাকার কথা বলবো প্লিজ, আপনি সঙ্গে থাকুন, কারণ মুম্বাই রয়েছেন আপনি, এবং মুম্বাই কিন্তু এই ডিওয়াই পাটেল যে স্টেডিয়াম, এখানে কিন্তু এই দুর্ধর্ষ আমরা জয় পেয়েছি। একটু সঙ্গে থাকার কথা বলি, আমরা নষ্ট করবো না। আমি সরাসরি প্রশ্ন রাখবো দীপঙ্কর বাবুর কাছে। দীপঙ্কর বাবু, টার্নিং পয়েন্ট কোনটা? অস্ট্রেলিয়ার এগেনস্টে জেতাটা, সেটাই কি টার্নিং পয়েন্ট? কারণ যেই অস্ট্রেলিয়া 2017 সালের পর মহিলাদের বিশ্বকাপে একটাও ওডিআই বিশ্বকাপে ম্যাচ হারেনি, সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের জন্য কোয়ালিফাই করা। দেখো, একটা জিনিস স্পষ্ট, এই অস্ট্রেলিয়া যখনই ভারতের সামনে আসে, সে তুমি সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে তুমি দেখেছো যে একটানা জিতে যাচ্ছিল স্টিলওয়ার দল,
সেটাও কিন্তু থমকে গেছিল এই সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারতীয় দলের সামনে এসে, আমরা হারিয়ে দিয়েছিলাম। আবার এই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এরা মেয়েদের ক্রিকেটে এত একতরফা নিজেদের দাপট দেখিয়ে চলেছে, এই দুটো দলকেই কিন্তু সেমিফাইনালে ছিটকে যেতে হয়েছে। আমরা অর্থাৎ ভারতীয় মেয়েরা অস্ট্রেলিয়াকে হারায় দাপটের সঙ্গে, আর দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। অর্থাৎ বিশ্ব র্যাঙ্কিং এ মেয়েদের একদিকে থাকা দুটো দল ছিটকে যাওয়ার পর তখন কিন্তু টার্নিং পয়েন্ট মনেই হয়েছিল ভারত। তার কারণ হচ্ছে, আমি সাউথ আফ্রিকাকে বিন্দুমাত্র ছোট না করেও বলছি, তাদের ক্যাপ্টেন যেভাবে পরপর দুটো ম্যাচে বিশ্বকাপে সেমিফাইনাল এবং ফাইনালে সেঞ্চুরি করেছেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলতে পারি। কিন্তু আমাদের দীপ্তি শর্মার মতো কোনো ক্রিকেটার যিনি 5টা উইকেট নেন এবং 50 রান করে দেন ফাইনালে, আমাদের শেফালি ভার্মার মতো ক্রিকেটার যিনি দলেই ছিলেন না, স্ট্যান্ড বাই ছিলেন, তাকে ডোমেস্টিক ক্রিকেট খেলতে হচ্ছিল, যখনই ডাকা হয়েছে এসেই সেমিফাইনাল থেকে ঝড় তুলেছেন উইকেটে। এমনকি ফাইনাল ম্যাচে ক্যাপ্টেন যখন তার দিকে বল ছুড়ে দিচ্ছেন যে ভাই তুমি বলও করো, তখন কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটা অর্থাৎ বিপক্ষের অধিনায়ক যিনি সেঞ্চুরি করে দিয়েছেন তার উইকেটটা নিয়ে নেওয়া। আমার মনে হয় ভারতীয় দলের অস্ট্রেলিয়াকে হারানোর যদি টার্নিং পয়েন্ট 1 হয়, ফাইনালে প্রত্যেকের আমাদের এই ট্রফিটা চাই, এই খিদেটা টার্নিং পয়েন্ট 2। দীপঙ্কর, এখান থেকে জিজ্ঞেস করার চেষ্টা করি, আমরা টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলছি, তাহলে কি শেফালি সারপ্রাইজ ফ্যাক্টর? অবশ্যই শুরুতে যেভাবে শেফালি ব্যাট করছিল আমরা সকলেই দেখেছিলাম, একটা সময় 50 হয়ে যাওয়ার পর, নিজস্ব যে ব্যক্তিগত অর্ধশত রান হয়ে যাওয়ার পর হ্যামস্ট্রিং এ টান ধরেছিল, মাটিতে শুয়ে পড়েছিল নন স্ট্রাইকার এন্ডে। তখন এসে তাকে সল্ট ট্যাবলেট দেওয়া বা তাকে যেভাবে স্ট্রেচিং গুলো করিয়ে দেওয়া, তারপরে কিন্তু যেভাবে ব্যাট করছিলেন তাতে বোঝাই যাচ্ছিল যে শুধু নিজের রান বা নিজেকে প্রমাণ করার তাগিদ নয়, দলকে এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া যেখান থেকে আমরা হয়তো একটা সময় ওই সময়টা ভাবতেও পারছিলাম যে আমরা 350 করবো, কিন্তু দুর্ভাগ্য আমাদের শেফালি আউট হয়ে যাওয়ার পর তারপরে রানের গতি পড়ে যায়, এবং শেফালি যখন ছিল তখন 6 রান পার ওভারের পর যখন ইনিংস শেষ হয় তখন আমরা দেখি 5.92। তবুও মনে হয় যে শেফালির এই শুরুটা কিন্তু আমাদের ফাইনালে অবশ্যই সুপার ডুপার টার্নিং পয়েন্ট। অনেক ধন্যবাদ জানাবো দীপঙ্কর তার সময় দেওয়ার জন্য এবং সুন্দর বিশ্লেষণের মধ্যে দিয়ে আমাদেরকে আরো অনেকটা বিষয় স্পষ্ট করার জন্য। ক্রীড়া সাংবাদিক আমাদের সঙ্গে ছিলেন দীপঙ্কর গুহ। সাহানার সময়টা একদম ফুরিয়ে গিয়েছে, কিন্তু কালকের একটা বিষয় কি ছিল বলতো? কারণ কালকের একটা দিন আমাদের দিন ছিল, ভারতের দিন ছিল, কারণ কালকে ভারতের বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করেছে আমাদের মেয়েরাই। আর অবশ্যই 0 ওভার এখানে শেষ করছি, আর খবর থেমে থাকবে না, এরপর আবারও ফিরছে সাহানা।